নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যাপটিসিয়া টিংটোরিয়া। আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। ব্যাপটিসিয়া রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন অস্বাচ্ছন্দ্যবোধ, রোগীর মনে হয় যেন বিছানায় তাহার দেহটি 2-3 ভাগে বিভক্ত হয়ে পড়ে আছে, সে যেন তাহা সহ্য করতে পারছে না। রোগী বিছানায় হাতড়াইতে থাকে যেন কিছু খুঁজছে। অস্থিরতা ও অবসন্নতা। অন্যান্য লক্ষণে যেমন ব্যাপটিসিয়া টিংটোরিয়া রোগীর প্রধান লক্ষণই হল দ্রুতগামী দুর্বলতা, অর্থাৎ রোগাক্রমণের সঙ্গে সঙ্গে ব্যাপটিসিয়া রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পায়। ব্যাপটিসিয়ার রোগগুলিও অতি দ্রুতভাবে বৃদ্ধি পায়। রোগাক্রমণের অল্প দিনের মধ্যেই রোগী সংজ্ঞাহীন হয়ে পড়ে। অত্যন্ত নিদ্রালুতা, চোখে ভার ভার লাগা বা বেদনাবোধ, মাথা ধরা, জিহ্বা ময়লা ও শুষ্ক, পাতলা ও কৃষ্ণবর্ণের দুর্গন্ধযুক্ত ভেদ দেখতে পাওয়া যায়, সর্বাঙ্গে ব্যথা, কাশি ও অস্থিরতা, জ্বর থাকা বা না থাকা অবস্থায় দুর্গন্ধ নিঃশ্বাস। ব্যাপটিসিয়া রোগীর মল, মূত্র, শ্বাস প্রশ্বাস, ঘাম সবই অত্যন্ত দুর্গন্ধযুক্ত। অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, অস্থিরতা, প্রলাপ ব্যাপটিসিয়া রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। মনে রাখতে হবে যে ব্যাপটিসিয়া রোগীর পিপাসা হয়তো খুবই কম বা অত্যন্ত অধিক। ব্যাপটিসিয়া রোগী প্রায়ই কুকুর কুণ্ডলী হয়ে একদিকে পাশ চেপে শুয়ে থাকে, জিহ্বার মধ্যস্থল লেপ আবৃত। ব্যাপটিসিয়া রোগীর সর্বাঙ্গ কাঁপতে থাকে, তুলতে গেলে হাত কাঁপতে থাকে, জিহ্বা দেখাতে গেলে জিহ্বা কাঁপতে থাকে ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ব্যাপটিসিয়া ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই ভালো করা যেতে পারে। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন্সকি নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।